নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ নেহা চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম একটা ভেজের সুস্বাদু ডিশ নিয়ে। অনেক তো ভাত ডাল তরকারি খাওয়াই হলো, চলো না একদিন একটা অন্য কিছু বানিয়ে দেখি না কেমন লাগছে খেতে। তো আজকে আমি বানাবো গরম গরম ফুলকো লুচি আর তার সাথে নবরত্ন কোরমা। নবরত্ন কোরমাটা অনেক কিছুর সঙ্গেই যায়, লুচি, নান, পুরি, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সঙ্গে যায়। তো আজকে আমি ট্রাই করেছিলাম একটু গরম গরম লুচির সাথে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে তোমরাও একটু বাড়িতে বানিও আর আমার কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো এখানে আমি কিছু সবজি ফার্স্টে একটু সটে করে নিয়েছি অল্প তেলে। আমাদের বাড়িতে সবাই খুব একটা বেশি সবজি খায় না, বাট যে কটা খাই আমি সে কটা একটু সটে করেছি। তারপরে তেল দিয়ে যে রেগুলার মশলাগুলো আমরা ভেজ রান্নাতে ব্যবহার করে থাকি, যেমন আদা জিরে বাটা, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সবজি মশলা। এখানে ইউনিকটা হচ্ছে একটু চারমগজ বাটা, কাজু বাটা, পোস্ত বাটা আর তার সাথে এলাচ বাটা। ওইটা একটু ইউনিক একটু হলে তাহলে টেস্টটা একটু ইউনিক হয়, আর কিছুই না। আর তার সাথে একটু কাজু কিশমিশটা দিয়ে আরও টেস্টি করতে চাও তাহলে একটু কাজু কিশমিশ দিয়ে দিতে পারো, স্বাদ মতো। মানে নবরত্ন কোরমাটা একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে। তো তারপরে আর কিছুই না, সমস্ত কিছু থেকে যখন মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওই সটে করা ভেজিটেবলটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু একটু করে গরম জল অ্যাড করতে হবে। দিয়ে যখনই বয়েল হয়ে যাবে তারপর আর কিছুই না, তারপরে একদম গরম লুচির সাথে এই নবরত্ন কোরমা মিশিয়ে খেয়ে ফেলো, দেখবে আজকে যে ভেজ ছিল সেটা মনেই হবে না, খুব ভালো লাগবে খেতে আর বাড়ির প্রত্যেকে পছন্দ করবে এই রেসিপি। আজ তবে আসি, আবার আসবো একদিন একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে, এই প্রচণ্ড গরমে সাবধানে থাকবে, বাড়ির সবাইকে সাবধানে রাখবে। তো চলো, টাটা।